গুড মর্নিং বন্ধুরা। একটা সুন্দর বৃষ্টিমুখর সকাল। এখন বাজে হচ্ছে 7:30। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। সঞ্জু বললো দেরি করে যাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে। সকালবেলা তো আরও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তবু তো এখন একটু কমেছে। কী অবস্থা আকাশের! কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকাল থেকেই দেখছি এরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি একবার 6টায় উঠেছিলাম, টয়লেট গেছিলাম, তো আমি ভাবলাম উঠে পড়বো। তো সঞ্জু বললো যে থাক, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে আর যাবো না। তো বলতে আমি আবার শুয়ে পড়লাম। তারপর কি মন গেল, 6:45 বাজে, তখন বলছে কী গো ওঠো, হ্যাঁ যাবো যাবো, চলে যাবো আজকে। হ্যাঁ, আবার যদি ছুটি করি আবার বসেরা কী বলবে না বলবে, ওই জন্য উঠে পড়লাম। তো বাথরুম টাথরুম সেরে এখন 7:30 বাজে। চা বসিয়েছি, ভাত বসিয়েছি, চা বসিয়েছি। আর কালকে তো তোমাদের ভিডিওটা কমপ্লিটই করলাম না। যা মানে বাসনও যা পড়েছিল কালকে, ওরে বাবা, বাসন মাঝে মাঝে আমার রাত্রে 12:30 বেজে গেছে। তো এখনও পর্যন্ত আমি থাইরয়েডের ওষুধ খাইনি, খাবো। চাটা করে নিয়ে তোমাদের সামনে আসছি, দাঁড়াও। এই যে গরম গরম চা নিয়ে চলে এসেছি। সঞ্জু আমি খাবো। বিস্কুটটা নিয়ে আসো তো, আনতে ভুলে গেছি। বিস্কুটটা আনতে ভুলে গেছি। গুড মর্নিং গাইস, এই আমরা ঘুম থেকে উঠলাম। ও বলছিল প্রথমে যাবে না, তারপর আবার কি মন গেল যাবে বলল। তো চলো চাটা খাই। ভাত তো বসিয়ে দিয়েছি, দেখি কি তরকারি করি, তাড়াতাড়ি করতে হবে। অলরেডি 8টা বেজে গেছে। ঠিক আছে, পরে আসছি, চাটা খাই, খেয়ে নি। দাও, হ্যাঁ এটা দাও, বিস্কুটটা নিয়ে আসো। চলো, অনেক কাজ আছে, তাড়াহুড়ো করে করতে হবে। মসুর ডালের বড়া ভাজছি। এখানে এই যে কিছু ভাজা হয়ে গেছে, এখনও রান্না হয়নি যদি। এখানে হবে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর কুমড়ো আলু দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে টমেটো ধনেপাতা দিয়ে নিরামিষ ঝোল, এই রান্না হবে। এবার বড়াও ওই ঝোলের মধ্যে অ্যাড করে দিতে পারি, দেখছি। তো আপাতত এই ভাজাটা হোক, তারপর কাঁকরোল ভাজবো, বেগুন ভাজবো, তারপর তরকারি বসাবো। যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর তরকারিটা হচ্ছে। বড়া কটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার ধনে পাতা দেবো লাস্টে। চিড়ে বাটা দিয়ে করেছি, আর এই কটা ভাজা রাখলাম, ভাতের সাথে যদি কেউ খায়। ধনে পাতাটা দেবো। আচ্ছা, সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কি বিরক্তিকর লাগছে এই বৃষ্টি। আমার কিছু শুকাচ্ছে না। ছেলেমেয়েরা খেতে বসেছে, আজকে স্কুলেও যেতে পারেনি বৃষ্টির জন্য। এই বৃষ্টি হয়েই যাচ্ছে। বিছানা গোছানো হলো, এই যে পুরো পরিপাটি করে। রান্না বান্না ভালো লাগছে না, এই বৃষ্টি বিরক্তিকর লেগে গেছে। এবার কী করব দেখি, অনেক জামা কাপড় জমা হয়ে পড়ে আছে না, কালকেও শুকো দিতে পারিনি। শুকো দিয়েও ছাদে ভিজেছে, সব ভিজে। দেখি দড়ি টড়ি এদিক ওদিক নিচে সিঁড়িতে সব মেলে দিই। এই বর্ষাকাল হলে না আমার খুব সমস্যা হয়। সঞ্জু তো অফিস বেরিয়ে গেছে, ফোন করেছিল, বলল অফিসের ওখানে জল জমে গেছে। ও তো রেনকোট পরে গেল, কারণ ভালো বৃষ্টি হচ্ছিল। তো আমি এখন বসে বসে একটু জিলাপি খাচ্ছি, ওরা ভাত খাচ্ছে, খাক, খেয়ে উঠে পড়তে বসবে, মিস পড়াতে আসবে আবার। আমি একটু জিলাপি নিয়ে বসেছি, সেই জিলাপিগুলো এই মা এসেছিলো যেদিনকে, পরশু দিনকে নিয়ে এনেছিল।
ফ্রিজে ছিল, আমরা এগুলো খাই বসে। পিসি এখনও আসেনি, কখন আসে? এত তাড়াতাড়ি তো আসবে না, 1টা বাজে এখন। তোমাদের বাড়ির সব ওইদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের তো এখানে পুরো জল জমে গেছে, কি অবস্থা। এদিকে এই 3 দিন ধরে, না রবিবারও হয়েছে মনে হয়, না রে রবিবার বৃষ্টি হয়েছে, শনিবার রবিবার সোমবার আজকে মঙ্গলবার, 4 দিন এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। এত বৃষ্টি হলে না কিছু শুকায় না, আর আমার তো কাঁচা অতিরিক্ত লেভেলের পড়ে। মুখে নিয়ে বসে আছে, কি বলবো এদেরকে, মুখে নিয়ে বসে আছে, খাবারটা কখন বেড়ে দিয়েছি, 1 ঘন্টা হতে যায়, সমানে মুখে নিয়ে করে বসে আছে। পড়বি না? স্কুলে যাসনি, বাড়িতে আছিস, পড়তে বস, তাড়াতাড়ি খা। কাজ মোটামুটি সবই হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো শুকনো করতে দেবো, আর মেশিনে কিছু দিতে হবে, কাচতে হবে, কাচাটা বাকি আছে, এখনও কাচতে দিইনি। আর ওইদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা মোছা বাকি আছে। এরা খেয়ে উঠুক, এই 2টো থালা মেজে নিয়ে একেবারে গ্যাসটা মুছে নেবো, তারপর পিসি আসুক, পিসি এলে ওকে আবার চা করে দিতে হবে। ওই আর চায়ের সমস্যা গো, কত বেলা করে আসো তো আবার চা করেই দিতে হবে। ঠিক আছে চলো, আমি ততক্ষণ এগুলো খাই, তারপর পিসি আসুক। এদিকে দাঁতের গোড়াটা ব্যথা হয়েছে, মাড়িটা ফুলেছে, আর মুখটা দেখলে বুঝতে পারো এদিকটা ফুলেছে, এদিকটা ঠিকঠাক আছে, এদিকটা ফুলেছে একটু দেখো, এই গালের থেকে এই গালটা। সকালবেলা যখন চা খেলাম না, চাটাকে নিয়ে এইদিকে এরম 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 করে খাচ্ছিলাম, মানে চাটা মুখে দিয়ে করে নিয়ে গেছিলাম এদিকে, যাতে গরমটা একটু আরাম পাওয়া যায়। বেশ ফুলেছে এই দিকের গালটা, বোঝা যাচ্ছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, এবার মাড়ি ফুলেছে। ঠিক আছে চলো, পরে আসছি, ছাদে দেখি একবার যাব, তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে। ছাদে না এত মানে হরকান হয়ে গেছে পুরো, ওই যতক্ষণ না রোদ উঠবে ততক্ষণ ছাদ ঝাঁট দেওয়া যাবে না, বেশ ভালো করে ব্লিচিং দিয়ে ছাদটা ঝাঁট দিতে হবে। পরে আসছি, দাঁড়াও। ছি 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 ছি, বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখেছো ছাদটার কি অবস্থা। বৃষ্টিটা বন্ধ হলে, রোদ উঠলে ছাদটা ভালো করে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হবে। মেঘলা বৃষ্টি বৃষ্টি, বিরক্তিকর, কিচ্ছু শুকায়নি। এখানে দেখো, দড়িতে কালকে দিয়েছিলাম এগুলো, আবার এখানে 1 বালতি, দেখি কি করি। তাই না, কটা জিনিস তো দিলাম, বৃষ্টি একদম হালকা হালকা পড়ছে, এবার যদি বৃষ্টিটা থেমে যায় তো এই 2টো একটা এখানে দিয়েছি, হয়তো শুকিয়ে যাবে, বাট বলতে পারছি না। আর বাকি সব এখানে মেলে দিয়েছি, দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, এই যে বাকি সব এখানে মেলে দিয়েছি। জানি না, এবার চলো, এখানে এখনও এতগুলো রয়েছে, এগুলো নিচে নিয়ে যাই, ওগুলো সব শুকনো সিঁড়ির ওখানটা রেখেছি, আর নিচে নিয়ে যাই, বাকিগুলো দিই, বৃষ্টি না হলেই মঙ্গল। ঠাকুরের বাসনগুলো তুলে পরে মেজে পুজো করবো, চান টান করে নিই তারপর।
সব শুকোর দিলাম ছাদে, ঘরে, সিঁড়িতে, ঘরের দরজা জানলার মাথায়, বারান্দায়, সিঁড়িতে সব দিলাম। ছাদেও কিছু দিয়েছি, জানি না শুকাবে নাকি। একদম ঝিরঝির করে পড়ছে, একদম মানে ফোঁটা ফোঁটা ঝিরঝির। এবার জানি না, যদি ওটা বন্ধ হয়ে যায়, যদি মেঘলা থাকে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাহলে শুকনো হয়ে যাবে আশা করি। খটখটে না হলেও মোটামুটি জলটা টেনে নেবে। এবার জানি না, ভালো লাগছে না এই বৃষ্টি। না, আমি বলি বৃষ্টি আমার একদম পছন্দ হয় না, শুধুমাত্র এই কারণে জিনিসপত্র শুকায় না। আজকেরগুলো ভাবছি মেশিনে একদম শুকনো করে নেবো, করে নিয়ে একদম এই ঘরের দরজা জানলার মাথায় মাথায় দিয়ে দেবো। বিরক্তিকর বৃষ্টি। আর এরা এখনও খেয়ে যাচ্ছে, জানো, 2টো বাজতে যায়, 2:45 বাজে, এখনও খেয়ে যাচ্ছে। পিসি এখনও আসেনি, কখন আসে কে জানে। কষ্ট হচ্ছে খেটে খেটে, না সকাল থেকে আর ভালো লাগে না। এমনি আজকে গা হাত কীরকম ম্যাজ করছে, শরীরটা কীরকম একটা হচ্ছে, মনে হচ্ছে ঘুমাই, খালি শুয়ে শুয়ে ঘুমাই এরকম মনে হচ্ছে, শুয়ে পড়ি, কাজের কোনো ইচ্ছা নেই। এরা খেয়ে উঠলে থালা দুটো মেজে গ্যাসটা মুছে নিয়ে তারপর চান করবো। পিসি কখন আসবে কে জানে, ভালোও লাগছে না। মনটা ভালো নেই, মনটা কদিন ধরেই ভালো নেই। তোমাদের সাথে তো সবটা শেয়ার করা যায় না, বাচ্চারাও থাকে, সবটা বলা যায় না, সম্ভব হয়ে ওঠে না। মনটা একদম ভালো নেই গো। বলবো ওরা স্কুল বেরিয়ে যাক, তারপর বলবো তোমাদের। ঠিক আছে, পিসি আসুক তারপর। চান টান করে চলে এসেছি, অনেকক্ষণই চান হয়ে গেছে। আর পিসি তো আজকে দেরি করে এসছে, আজকে একটুখানি বলেছি, পিসির রাগ হয়ে গেছে, মুখটা করেছি। হ্যাঁ, রোজ রোজ এত দেরি করে আসে, বিরক্তিকর লেগে যায়। আজকে একটু না বললে হতো না, আজ একটু বলেছি, রাগ হয়ে গেছে। বাদ দাও, আমার ছেলেমেয়েরা পড়ছে, আমি এখনও কিছু খাইনি, খাবো, খিদে পাচ্ছে। তো দেখি কি খাওয়া যায়। বড়া ভাজা আছে, ভাত আছে, আর কাঁকরোল ভাজা আছে, আর একটু শুকনো লঙ্কাকে ভাজা রয়েছে দেখলাম, একটু তেল চাই, তেল দিয়ে মেখে ভাবছি একটু জল ঢালবো, কি দেখছি কী করবো। না হলে তরকারি আমার খেতে ইচ্ছা করছে না একদম, আর না হলে শুধুই খাবো ভাতটা শুধু। ওই দেখো পড়ছে আমার ছেলে মেয়ে, মিস পড়াতে আসবে, দুজনেই পড়ছে। ওই পড়ে বলে না, অনেকক্ষণ থেকে ওরা পড়ছে, নাহলে আমি অনেকক্ষণ আগে ক্যামেরাটা অন করতাম, পড়ছে বলেই ক্যামেরা অন করতে পারি না। এবার যেই ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো তো মনটা এইদিকে থাকবে, আর পড়বে না, চুপ করে যায়, যার জন্যই ক্যামেরা অন করতে পারি না। বলো, আগে পড়াশোনা তো, তাই না, ওদের পড়াশোনাটা সবার আগে। তো এই আর কি। তো চলো আমি খেয়ে নিই, খাবার দাবার নিয়ে আসি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আর কি রেস্ট নেবো, 4:10, তারপরে সঞ্জু আসবে কখন, আজকে তো বললো তাড়াতাড়ি আসবো, বৃষ্টির ওয়েদার আছে, তাড়াতাড়ি, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, কিচ্ছু শুকাবে না। যে কটা দেখলে ছাদে কটা দিয়ে এসেছি, জানি না শুকাবে নাকি। যেগুলো পাঁচিলের এই দিকটা দেওয়া আছে হয়তো ওইগুলো গার্ড আছে, ওগুলো শুকনো হবে, আর সিঁড়িরগুলো শুকনো হবে, কিন্তু দুটো চাদর একদম ছাদের মধ্যে দিয়েছি, ওইগুলো মনে হচ্ছে শুকাবে না, ওগুলো নিয়ে আসতে হবে। বিকালবেলা গিয়ে নিয়ে সিঁড়িতে দিয়ে দিতে হবে, আর সিঁড়িরগুলো তুলে আনতে হবে। আজকে দুটো ভাত খাবো, কালকে থেকে ভাত খাওয়া হয়নি, ভাত খাই চলো। ওই কালকে ওদের মতোই ভাত রান্না করেছিলাম বললাম না, চলো দুটো ভাত নিয়ে আসি, খাই, খেয়ে তারপরে তোমাদের সাথে একটা কথা বলবো, আর বলার আছে কথা। দাঁড়াও, আগে দুটো খেয়ে নিই, পেট পুজোটা আগে, তারপর তোমাদের সাথে কথা আছে। এই যে খাবার নিয়ে এসেছি আমার, ওই অল্প করে ভাত নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁকরোল ভাজা, বড়া ভাজা, আর একটু শুকনো লঙ্কা আর তেল ছিল কালকের দেখলাম, ওটা নিয়ে নিয়েছি।
তো এইটা আমি জল দিয়ে এখন জল দেবো এর মধ্যে, ভাতের মধ্যে গরম ভাতেই, মানে সকালের টাটকা ভাতেই জল দেবো, দিয়ে মেখে খাবো। কারণ কি ঠান্ডা ভাত আমার ভালো লাগে না, তার থেকে ভালো কি আমি জল ঢেলে খাই, তবু খেতে পারবো। ঠিক আছে, এটা আমার লাঞ্চ। তরকারি অনেকটা পড়ে আছে, কিন্তু আমার তরকারি দিয়ে ভাত একদম খেতে ইচ্ছা করে না। গরম ভাত তরকারি দিয়ে তবু ভালো লাগে খেতে, কিন্তু এই ঠান্ডা ভাত তরকারি দিয়ে অসম্ভব, মুখে রুচবে না। তার থেকে ভালো কি আমি জল ঢালি, ঢেলে আমার ছেলে দেখছে মুখের দিকে যে মা এরমভাবে খাচ্ছে। কি করবো, এই গামলিটার মধ্যেই বেগুন ভাজা, সকালবেলা তো দেখলে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, বড়া ভাজা সব এই গামলির মধ্যেই রেখেছিলাম। তো এর মধ্যেই আমি খেয়ে নিয়ে গামলিটা মেজে ফেলবো, ব্যাস। আবার কেন নতুন করে আবার এই মেজে ঘষে এলাম, আর ভালো লাগে থালা দিয়ে আবার থালা নোংরা করবো, এটাই খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। তো এখন 7:30 বাজে, ছেলে মেয়েকে পড়াতে এসছে, অনেকক্ষণই পড়াচ্ছে, মিস এসছে। আমার দেখেছো এখানে একটা পিঁপড়ে কামড়েছে, বিছানায় শুয়েছিলাম, ফুলিয়ে দিয়েছে। তো আমি একটু বেরোবো, আমি দেখো জামা পরে রেডি হয়ে নিয়েছি। বেরোবো বলতে একটা জিনিস দেওয়ার আছে আমার বোনকে, এই যে মিশো দিয়ে অর্ডার দিয়েছিলাম একটু পার্সোনাল জিনিস, তো এটা আমি ওকে দিতে যাব। এটা আন্ডারওয়্যার আছে, তো ও এখনও অফিস থেকে ফেরেনি। দেখা যাক, সঞ্জু আসবে, সঞ্জু এলে ওর সাথে আমি যাব, বলবো আমাকে বাড়িতে দিয়ে আসে। কারণ কী বলতো, আমাদের রাস্তায় প্রচুর জল জমেছে, সারাদিন বৃষ্টি হয়েছে, তো ভালো জল জমে গেছে। এবার জল ডিঙে ডিঙে যেতে ইচ্ছা করছে না। তো এই আর কি, চাটাও খাইনি এবেলাতে, এমনিতেও আমি চা খাই না। মিসকে যে চা করে দিয়েছি শুধু, শরীরটা ভালো লাগছে না, কিরম একটা হচ্ছে। আবার জল ঢেলে ভাতটা খেয়েছি, খেয়েই শুয়ে পড়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম, খেয়েই আর শুয়ে পড়েছি, ব্যাস কেরম একটা হচ্ছে। তারপর তো উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এসে তখন আমার এখানটা এমন পিঁপড়ে কামড়েছে, সন্ধে দিয়ে এসে মিসকে চা করে দিলাম। এবার বেরোবো, সঞ্জু ঢুকলেই বেরোবো। ভালো লাগছে না। এই যে আমরা ঘুরু করতে চলে এসেছি, এই যে দাঁড়িয়ে, তাই তো চলে এসেছি। এই তো এখানে এসেছি। এই যে হালকা কেনাকাটা করা হবে। এখানে ভিড়টা বেশ ভালো। ফুচকা খাবো। ফুচকা হবে? আচ্ছা ঠিক আছে, চলো তুমি ফুচকা খাও, আমি এখান থেকে এটা নিয়ে নিই, তারপর ওর ফুচকা খাওয়া হোক, তারপর আমরা আবার আসছি। বৃষ্টির ওয়েদারে আমরা বেশ ভালোই ঘুরছি, দুটো বাচ্চাকে, হ্যাঁ বৃষ্টির ওয়েদারে ভালোই ঘোরা হচ্ছে, কিন্তু দুটো বাচ্চাকে রেখে তাদেরকে আর নিয়ে আসি। হ্যাঁ, একটু খাবার কিনে নিয়ে চলে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এখান থেকে নেওয়া হলো বিরিয়ানি, নেওয়া হয়েছে তাই তো, বিরিয়ানি আর ওর জন্য চাউমিন। সেটা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30। ওরা এখনও অঙ্ক করছে, আমি বসে আছি, কারণ কি কালকে ভোরবেলা পড়া আছে, কাল বুধবার, আর বুধবার তো অঙ্কের মামা দাদার কাছে পড়তে যায় অঙ্কের জন্য। তো ওরা অঙ্কটা করুক, তারপর খেতে দেবো। বেশি বাজেনি, সবে 9:30 বাজে, 10টায় উঠবে, উঠে খাবে। গেলাম একটা কাজের জন্যই বেরিয়েছিলাম, কাজটা কমপ্লিট করতে আস্তে আস্তে না অনেকটা রাত হয়ে গেছে। তোমাদের তো এমনিই বললাম 7:30 তখন বাজে। তো কাজটা কমপ্লিট করে ফিরতে ফিরতে দেখি 9:30 বেজে গেছে। এবার বাড়িতে এসে আমি কখন রান্নাটা করবো, যার জন্য বললাম কি তাহলে খাবার নিয়ে চলে যাই বলে ওদের বিরিয়ানি নিয়ে এলাম, ছেলের মেয়ের, আর সঞ্জুর জন্য চাউমিন। এই নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে রান্না করা যেত, কিন্তু অনেকটা রাত হতো। আমার কালকে ভোরবেলা পড়া আছে বলে আর সেরকম ইয়ে করলাম না। ওরা পড়ছে, অঙ্ক করছে, এই যে অঙ্ক করছে, তাড়াতাড়ি নে।
আর ওই পিছনে একজন রয়েছে। হয়নি এখনো? ঠিক আছে, চলো পরে আসছি, একটুখানি বসি, ওরা অঙ্কটা করে নিই, তারপর খেতে দেবো। আমি বেরোলাম আর গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে বাড়িতে, গুঁড়ো দুধ আনতে যাবো তো, মানে নেবো আর ভুলে গেছি। তারপর আবার সঞ্জুকে ফোন করলাম, বললাম বাড়ি চলে এসেছি, তারপর মনে পড়েছে গুঁড়ো দুধ নেই। আবার ফোন করলাম যে ফেরার পথে গুঁড়ো দুধটা নিয়ে চলে আসবে, কারণ কালকে ভোরবেলা উঠলেই চা চা তো আমাকে খেতেই হবে, না হলে আমি চা ছাড়া আমার চলে না। সকালবেলা, বিকালবেলা চায়ের নেশা অত নেই, কিন্তু সকালবেলা চায়ের প্রচণ্ড নেশা। তো সকালের একটু বড়ার তরকারি পড়ে আছে, ভাবছি ওটা একটা বাটির মধ্যে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিই, আজকে তো আর কেউ খাবে না। আর আমি একটু ফুচকা খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না। ঠিক আছে চলো, একটু পরে আসছি খাওয়ার টাইমে, ওরা অঙ্কটা করে নিই। যে এখানে আছে সঞ্জুর জন্য চাউমিন আছে এখানে, আর এখানে দুটো বিরিয়ানি আছে, ছেলের মেয়ের। তো চলো ওদের খেতে দিয়ে দিই, আর এটা ওই প্যাকেটের মধ্যে আপাতত মুড়ে রাখি, সঞ্জু এখনো আসে তো। খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো 12:30 বাজে, 12:30টার সময় শুচ্ছি আমরা। টয়লেট করে এসছো? তুই গেছিস? টয়লেট করে চলে আয়। তো চলো সবাইকে গুড নাইট করে দিই, ঘুম পাচ্ছে। অনেক বাজে এই যে দেখো, দেখাতে পাচ্ছি, 12:30 বেজে গেছে, 12:30 বেজে গেছে। এবার শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে। আমার তো সমস্ত কাজকর্ম সেরে উঠতে উঠতে 12:30 বেজে যায়। খাওয়া দাওয়া, রান্না না থাকলেও তো কী হয়েছে, খাওয়া দাওয়া হলেও বাসন পড়লো, সেসব বাসন মাজা, পরিষ্কার, গ্যাস মোছা। ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। এখনকার মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তবে তো বলো, পাশে থাকতে হবে তো। চলো টাটা।